আলাইকুম রহমতুল্লাহ। আমার এই প্যারেন্টস ঘরে 2 দিন থেকে ডিম কম হচ্ছে। আর ডিম কম হওয়ার যে বিষয়টা বুঝতে পারতেছি, পাখিতে ডিম ঠিক পারতেছে। কারণ পাখির কোনো সমস্যা থাকলে ডিম কিভাবে কমে সেটা আমি সেই কৌশলটা বুঝি, যে ডিম আজকে পাখির সমস্যার কারণে ডিম কম হচ্ছে। কিন্তু আমার যে ঘরটা দেখতেছেন এখন, এই প্যারেন্টস পাখির ঘর, এখানে আমার অর্ধেকের বেশি ডিম কম হয়েছে। ডিম যদি পাখির সমস্যা থাকে তাহলে 2টা 4টা 5টা করে আস্তে আস্তে কমবে, কোনো সমস্যা যদি থেকে থাকে। কিন্তু পাখির যদি অন্য দিক থেকে ডিম কমে, আবার একটা করে পাখিও নষ্ট হচ্ছে। তো আমি যেটা খেয়াল করতেছি, যেটা বুঝতে পারছি, আগেও সেটা হয়েছে, এই ঘরে আমার 2টা জিনিস ঢুকতে পারে, সেটা হচ্ছে এক সাপ আর না হয় ইঁদুর। তো যে ডিমগুলো খাচ্ছে আমি মনে করতেছি আমার এই ঘরটাতে সাপ ঢুকতেছে। তো আজকে ইনশাল্লাহ আমি দেখবো, সেটা খেয়াল করব। সেটা আমি কোনো ক্যামেরা ঝুলিয়ে রেখে দেখবো অথবা আমি খেয়াল করে দেখবো। তবে এরকম ঘটনা আপনাদের হলে সন্ধ্যার দিকে ডিম তুলে তুলে নেবেন, অবশ্যই সন্ধ্যার দিকে ডিম তুলে নেবেন। সারা রাত্র তুলে এরকম ঘটনা পরিস্থিতি হলে আপনাদের রাত্রে তো ডিম সব খেয়ে ফেলবে। আজকে একটা পাখি দেখেছি, একটা পাখির মাথার উপরে কামড় দাগ দাগ দেখতে পেয়েছি। বিধায় আজকে আমি, এর আগে আমার অনেকবার হয়েছে এরকম, অনেকবার অনেক সাপ মেরেছি আমার এই 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 আমার এই খামারে। তো ডিমটা যেহেতু সাপ খেলে, আমি মনে করি যেটা 60 থেকে 70টা একটা সাপে ডিম আমার কোয়েল পাখি খেয়ে খেয়ে নেয়, এটা আমি প্রমাণ দেখেছি। আমার এই ঘরে গতকাল থেকে একই ঘটনা হচ্ছে, যে অর্ধেক ডিম, যে ডিম পারে অর্ধেক ডিম পারতেছে। তো আজকে আমি ফলো রাখবো, সেটা কি করা যায় সে বিষয়ে আপনাদের আবার আমি আপডেট দেব। তবে এরকম ভাবে যদি আপনাদের হয়ে থাকে তাহলে ডিমটা সকাল থেকে সন্ধ্যার পরে উঠাই নেবেন, তাহলে আপনাদের ওই পর্যায়ে হবে না। যখন সারা রাত্র তো ডিম রেখে দিবেন তখন কিন্তু আপনাদের এই ঘটনা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।